প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়া নেতা কিম জং উনকে সঙ্গে নিয়ে চীনের সামরিক শক্তি প্রদর্শন নিয়ে এখন সারা পৃথিবীতে আলোচনা চলছে। কিন্তু তার চেয়েও জরুরি ইস্যু হলো রাশিয়া ইউক্রেন সংঘাত, যা সাংবাদিকরা ভোলেননি। ৩ সেপ্টেম্বর বেইজিং এর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন জানান তিনি ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টি কখনোই প্রত্যাখ্যান করেননি। শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোতে জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট, অথচ সেখান থেকে মিলল আরেক অনিশ্চয়তার বার্তা। মস্কোতে পুতিন এবং জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠক প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। যদিও হাঙ্গেরি, সুইজারল্যান্ড এবং তুরস্ক আগে ওই আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছিল। এই ব্যাপারে কি বলছে ইউক্রেন? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা বলেছেন, কমপক্ষে 7টি দেশ পুতিন জেলেনস্কি সম্ভাব্য শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত। তাদের রাষ্ট্রপতি জেলেনস্কিও নাকি যে কোনো সময় এমন বৈঠকের জন্য প্রস্তুত। কিন্তু ইউক্রেন বলতে চাইছে পুতিনই নাকি জেনে শুনে এমন প্রস্তাব দিচ্ছে যা গ্রহণযোগ্য নয়। এভাবেই নাকি সবার সঙ্গে ঝামেলা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। সিবিগার দাবি, এই ইস্যুতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে হবে, অথচ পুতিন বারবার বলেছেন তিনি আলোচনার চূড়ান্ত পর্যায়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার জন্য প্রস্তুত। ৩ সেপ্টেম্বর তিনি আবার বলেছেন একটি শীর্ষ সম্মেলন হতেই পারে যদি তা সঠিকভাবে আয়োজন করা হয় এবং তা থেকে ইতিবাচক ফলাফল আসে। চূড়ান্ত জবাবও দিয়েছেন পুতিন। তিনি বলেছেন দিন শেষে যদি জেলেনস্কি প্রস্তুত থাকেন তাহলে তিনি মস্কোতে আসতে পারেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই সঙ্গে জেলেনস্কির রাষ্ট্রপ্রধান হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভ্লাদিমির পুতিন। তিনি যুক্তি দিয়েছেন জেলেনস্কির 5 বছরের রাষ্ট্রপতির মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে এবং ইউক্রেনের সামরিক আইনের কারণে নতুন করে আর কোনো নির্বাচন ডাকা হয়নি। অর্থাৎ জেলেনস্কি ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট এটা বলা যায় না। জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিনের এমন প্রশ্ন তোলাকে রাজনৈতিক ঝগড়াঝাঁটি হিসেবে দেখলে ভুল হবে। রুশ প্রেসিডেন্টের আরো বড় উদ্বেগ আছে, যা যৌক্তিক। এখানে যুক্তিটি হলো রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির মতো গুরুত্বপূর্ণ চুক্তি যদি এখন জেলেনস্কির স্বাক্ষরে সম্পাদিত হয়, তাহলে ভবিষ্যতের অন্য বৈধ ইউক্রেনীয় প্রেসিডেন্ট যদি তা বাতিল করে দেন তখন কি হবে? আবারও সংঘাত, আবারও হাজারো মানুষের প্রাণহানি। আলাস্কা বৈঠকের পর অনেক রাজনৈতিক বিশ্লেষকই ধরে নিয়েছিলেন যে এবার হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে। সেই বৈঠকের পর জেলেনস্কি সহ ইউরোপের বড় বড় নেতাদের ওয়াশিংটনে ডেকে নিয়েছিলেন ট্রাম্প। এতে করে শান্তি চুক্তির পক্ষে ধারণা আরো জোরালো হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছিলেন পুতিন ও জেলেনস্কিকে এক টেবিলে বসাতে তিনি এখনো চেষ্টা করছেন। রাশিয়া জোর দিয়ে বলছে যদি স্থায়ী শান্তি চাওয়া হয় তাহলে ইউক্রেনকে তার নতুন সীমানা স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ যেসব অঞ্চলের মানুষ রাশিয়ায় যোগ দিতে চায় সেসব অঞ্চলের দাবি জেলেনস্কিকে ছাড়তেই হবে। একই সঙ্গে তার ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনাও মাথা থেকে ঝেড়ে ফেলতেই হবে, কারণ রাশিয়ার সীমানার পাশে বসে সামরিক উস্কানি দেয়া মানবেন না পুতিন।